আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এসি প্যারালাল সার্কিট, যেখানে একটি ম্যাথ আমরা নিয়েছি যেটাতে বলা আছে নিচে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ, এরপর হচ্ছে দুটি শাখার পাওয়ার, অ্যাডমিটেন্স এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। তো আমরা সার্কিটটা দেখতে পাচ্ছি যেটাতে দুটি প্যারালাল শাখা আছে, একটিতে 10 ওহম রেজিস্ট্যান্স, 15 ওহমের ইন্ডাকটেন্স, অপরটিতে 6 ওহমের রেজিস্ট্যান্স এবং 8 ওহমের ক্যাপাসিটেন্স মান দেওয়া আছে। তো আমরা সলিউশনে যাই। তো আমাদের সার্কিটে এখানে কারেন্টের মান দেওয়া আছে 15√2 সাইন ওমেগা টি, যেখানে 15√2 হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের মান, যার আরএমএস ভ্যালু হচ্ছে 15 ∠0°। দুটি শাখার ইম্পিডেন্স আমরা পাবো Z1 = 10 + J15, Z2 = 6 - J8। তো দুটি প্যারালাল করে আমরা টোটাল ইম্পিডেন্স পেয়ে যাব। এখান থেকে দুটি প্যারালাল করার পর টোটাল ইম্পিডেন্স আমরা পাইলাম 10.32 ∠ -20.44 ওহম। তো এক নম্বরে বলছে সাপ্লাই ভোল্টেজ। তো আমরা সাপ্লাই ভোল্টেজ আমরা V = জানি IZ। তো আমরা I এর মানটা বসাই দিলাম এবং Z এর মানটা বসাই দিলাম। বসাই দিয়ে আমরা যেটা পাইলাম 154.83 ∠ 20.44 ভোল্ট। এটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ। আমাদের 2 নম্বরে বলা আছে প্রথম শাখার কারেন্ট এবং দ্বিতীয় শাখার কারেন্ট ও অ্যাডমিটেন্স বের করতে হবে। তো আমরা হচ্ছে প্রথম শাখার কারেন্ট I1 বের করলাম। I1 = V/Z1। মোট ভোল্টেজ দিয়ে আমরা প্রথম শাখার ইম্পিডেন্স, মোট ভোল্টেজকে আমরা প্রথম শাখার ইম্পিডেন্স দিয়ে ভাগ করে I1 পেলাম, যার মান হচ্ছে 8.58 ∠ -74.74 অ্যাম্পিয়ার। অনুরূপভাবে আমরা মোট ভোল্টেজকে দ্বিতীয় শাখার ইম্পিডেন্স দিয়ে ভাগ করে দ্বিতীয় শাখার কারেন্ট পেলাম 15.48 ∠ 32.7। তো আমরা এখানকার I1 I2 পেয়ে গেলাম। এখন আমরা পাওয়ার বের করব। প্রথম শাখার পাওয়ার P1, আমরা জানি P = VI cos θ। V এর মান আমরা পেয়েছি 153.84 ইন্টু প্রথম শাখার কারেন্ট আমরা পেয়েছি 8.58 গুণ করে দিলাম cos θ। থিতা এর অ্যাঙ্গেল হচ্ছে প্রথম ইম্পিডেন্সের অ্যাঙ্গেল। Z1 এর অ্যাঙ্গেল বের করলে আমরা পাবো 56.3। এই অ্যাঙ্গেল বসালে আমাদের মানটা আসে 737.98 ওয়াটস। অনুরূপভাবে এই শাখার পাওয়ার আমরা পাচ্ছি P2 = VI cos θ। মোট ভোল্টেজের মান ইন্টু I2 এর মান হচ্ছে 15.48, I2 এর মান হচ্ছে 15.48 cos θ। থিতা এর মান হচ্ছে Z2 ইম্পিডেন্স থেকে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে বসাবো।
পরে P2 পাওয়া যাবে 1432.46 ওয়াট। আমাদের 2 নম্বরে চেয়েছে অ্যাডমিটেন্স Y এর মান। তো আমরা ইম্পিডেন্স জেড, টোটাল ইম্পিডেন্স জেড পেয়েছিলাম 10.32 অ্যাঙ্গেল 20.44 ডিগ্রি। তো আমরা জানি অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের উল্টা মান, যার কারণে আমরা অ্যাডমিটেন্স বের করতে 1/ZT করে দিলেই আমাদের অ্যাডমিটেন্সের মানটা বের হয়ে যাবে, যার মান আসছে 0.096 অ্যাঙ্গেল -20.44। অ্যাডমিটেন্সের একক হচ্ছে মোহো, যার কারণে আমরা এখানে মোহো দিয়ে দিলাম। 3 নম্বরে আমাদের চেয়েছে পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিতা। থিতা এর মানটা হচ্ছে ইম্পিডেন্সে যে অ্যাঙ্গেলের মানটা দেওয়া থাকবে সেটা আমরা হচ্ছে থিতাতে বসাবো, তাহলেই আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মানটা পেয়ে যাব। আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মানটা আসছে 0.936 এটা, এবং এটা অবশ্যই লিডিং হবে।